পরে মুসলমান বানায়। আমাদের যে বাদশা রয়েছে আবু জেহেল বলে দিয়েছে, উতবা বলে দিয়েছে, আবু লাহাব বলে দিয়েছে আমাদেরকে এই গ্রাম থেকে অন্য জায়গাতে চলে যেতে বলেছে। আমার নবী বলতেছেন মা গো, ও গো মা জননী, ও গো মা তুমি দু চোখের পানি ফেলো না গো মা, তুমি পুটলি নিয়ে যেতে পারছো না গো মা, আমাকে তোমার পুটলি খানা দাও গো মা। এ পুটলি খানা আমি নিয়ে গিয়ে তুমি যেই জায়গাতে যাবে গো মা ওই জায়গাতে আমি পৌঁছে দেব। হায়রে মুসলমান, ওই মা জানো বললেন বাবারে নাও নাও তুমি পুটলি খানা নাও। যখন পুটলি খানা নিয়েছেন ও মুসলমান, আজকে আমরা কারো সহযোগিতা করি না। কেউ যদি বিপদে পড়ে তাকে আমরা বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করি না। কিন্তু মুসলমান যে নবী মুস্তাফাকে না সৃষ্টি করলে আমার আল্লাহ তাআলা চন্দ্র সূর্য নক্ষত্র তারা কিছুকে সৃষ্টি করতেন না রে বাবা। ওই নবী আমার বলতে লাগলেন মা গো তুমি তোমার পুটলি খানা দাও গো মা। ওই পুটলি খানা নবী মুস্তাফা নিজের মাথাতে নিলেন আর দয়ার নবী মুস্তাফা আগে আগে যাচ্ছেন গো, আর নবী মুস্তাফার পিছনে পিছনে সে বুড়ি মা যাচ্ছে। একদিন বসে একটি বুড়ি পুটুলি নিয়ে কান্দে বসে। দয়ার নবী বুড়ির পুটলি খানা দিলেন, পৌঁছাইয়া আছেন জাগিয়া। দয়ার নবী গো কোন দেশেতে আছেন জাগিয়া। বুড়ি বলে ও গো সোনা কে বা তোমায়, তোমার নামটি আমায় বলো না। বুড়ি বলেন ও গো সোনা তোমার নামটি আমায় বলো না। তোমার নামটি না বলিলে আমি তোমায় ছাড়িব না। আছেন জাগিয়া। নবী বলেন ও গো মাতা যার ভয়েতে আসলে এথা আমি সে মোহাম্মদ তোমার পুটলি খানা নিয়ে এলাম চলিয়া। আছেন জাগিয়া। বুড়ি বলে ও গো সোনা কে বা তোমায় খারাপ বলে। বুড়ি বলেন ও গো সোনা কে বা তোমায় জাদুঘর বলে। তোমার কলমা খানা মাই দাও না পড়াইয়া আছেন জাগিয়া। বাবারে
যে নবী মুস্তাফা কে না সৃষ্টি করলে বাবা কিছু সৃষ্টি হতো না। নবী মুস্তাফা বুড়ির পুটলিখানা নিয়ে সামনে সামনে যাচ্ছেন, আর এই দিকে পিছনে পিছনে সেই বুড়ি যাচ্ছে। যখন ওই জায়গাতে পৌঁছে গিয়েছে, বলতেছে বাবা এই জায়গাতে তুমি রেখে দাও, কিন্তু বাবা তুমি বলো বলো তোমার নামটা আমাকে একটু বলো। মক্কা নগরে তোমার মতো সুন্দর ব্যবহারওয়ালা আমি কাউকে দেখতে পাই নাই, তোমার বাবার নামটা কি একবার বলো। যখন এই কথা শুনেছেন আমার নবী বলতেছেন মা গো আমার কথা যদি শুনো গো মা, তুমি এভাবে দাঁড়িয়ে থাকতে পারবে না গো মা, তুমি মুখের ভরে পড়ে যাবে। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत। मसला के आला हजरत हजरत अल्लामा मौलाना ताजुल इस्लाम साहब जीवनी वक्ता জালসা বক্তা ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামনে ইকরাম, আপনাদের মহব্বতে আপনাদের বক্তা প্রধান বক্তা আল্লাহর রহমতে চলে এসেছে। আপনারা সকলেই শুনবেন, নিজের জীবনটাকে পরিবর্তন করবেন। আজকে জীবনী জালসা শুনে নিজের জীবনটাকে সকলকে যেন পরিবর্তন করতে হবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে ইকরাম, তো বেরাদার ইসলাম আজকে আমরা যে নবী মুস্তাফা ওই জায়গাতে বলতেছেন মা তুমি যার ভয়েতে তুমি আসলে গো মা, ওই জায়গা থেকে মক্কা থেকে এত দূর, ও গো মা জননী আমি সে মোহাম্মদ তোমার পুটলিখানা নিয়ে আসলাম। হায়রে মুসলমান ও আমার ভাইরা গো, ও আমার মা বোনেরা, ওই বয়স্ক মহিলা বলতেছে বাবা রে কে বা তোমাকে খারাপ বলে রে বাবা, কে বা তোমাকে জাদুঘর বলে গো বাবা, না 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 এত সুন্দর ব্যবহার আমি তো আমাদের ধর্মের মধ্যে কখনো দেখতে পাই নাই। আবু জেহেল তো জানো তারও ব্যবহারটা আমরা দেখি নাই, উতবা সাহেবেরও ব্যবহারটা ঠিক নাই, আবু লাহাবেরও ব্যবহারটাও ঠিক নাই। ওগো আমার জানো ছেলে আমি আর বেধর্মী হয়ে থাকতে চাই না, তোমার মধু মাখা কলমা খানা দাও, কলমা খানা পড়ে আমি দুনিয়া থেকে বিদায় নেব। ওগো মোদের দয়ার নবী তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। বলেন সুবহানাল্লাহ। যারা নবী মুস্তাফাকে ভালোবাসেন দুটি হাতকে উঠাতে আর বলেন সুবহানাল্লাহ। কেউ কেউ ভালোবাসে না নাকি? সকলেই বলেন একবার সুবহানাল্লাহ হাতকে উঠিয়ে। ও গো আমার দয়ার নবী, ও গো মোদের জিন্দা নবী, ও গো মোদের হায়াতুন নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না নবী গো, তোমায় ছাড়া রইতে পারি না। একবার কাছে ডাকো না, আমরা সবাই আপনার দিওয়ানা, একবার কাছে ডাকো না গো, সাবিরুল কাদরি আপনার দিওয়ানা। ও গো নবী তুমি না এলে কে বা জানতো খোদাকে বলে, ও গো নবী তুমি না এলে কে বা জানতো খোদাকে বলে, আপনি এসে দিলেন ও গো স্বয়ং খোদার ঠিকানা,
তোমায় ছাড়া রইতে পারি না, তোমায় ছাড়া রইতে পারি না। ও গো মোদের জিন্দা নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভালোবেসার 500 টাকা করে হবে না বাবা? বেরাদার 500 টাকা করে চেয়েছি নবী মুস্তাফার মহব্বতে। বাবা আপনাদের ভুট্টা রয়েছে, ভুট্টাও লেখে দিতে পারেন, ধান রয়েছে, ধানও লেখে দিতে পারেন। নবী মুস্তাফার জীবনীতে আপনি এটাই তো মনে মনে সুকামনা করতে পারবেন, মাওলা গো দুনিয়াতে কিছু করেছি বা না করেছি, কিন্তু ওই ভাটিটোলাতে জীবনীতে আমি কিছু ধান দিয়েছি, কিছু আমি গম দিয়েছি, কিছু সে ভুট্টা দিয়েছি, নাও কিছু দিতে পারলে 500টি টাকা দিয়েছি। বাবারে হবে না 500 টাকা? আমার মা বোনেরা 500 যদি না পারেন 200 100 টাকা করে আপনারা চাদরও তো দিলেন নবী মুস্তাফার মহব্বতে। আমি দেখলাম, কিন্তু আমার চাদর এখনো গিয়েছে, চাদর এখনো আসেনি। ও বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, অবশ্যই হবে মা বোনেরা 200 100 টাকা করে যদি পারেন নবী মুস্তাফার মহব্বতে, নবী মুস্তাফার জীবনীতে আপনারা দিবেন। অবশ্যই আমার জানো সকলের জন্য, আমার আল্লাহ তাআলার কাছে সকলের জন্য জানো দোয়া হয়েছে এবং আরো সকলের জন্য দোয়া হবে। বাবারে হবে না বাবা 500 টাকা করে নবী মুস্তাফার মহব্বতে? অবশ্যই বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, আমরা যদি পারি সে মা বাপকে ভালোবেসে, নবী মুস্তাফাকে ভালোবেসে আমরা যেন 500 টাকা 100 টাকা, আমাদের এইগুলো কিছু না, কোথায় কোথায় আমাদের টাকা যেন খরচা হয়ে যায়। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, আপনারা যদি বলতে পারেন কি আজকে আমাদের টাকা কাছে নাই, আমরা কিছু আমাদের বাড়িতে আমাদের জমিতে ভুট্টা রয়েছে, ভুট্টা দিতে পারবো, তো কমিটির লোকেরা আপনারা খাতা কলম নিয়ে আমাদের ভাইয়ের কাছে যান, ভাইদের কাছে যান, যে যা পারবে নবী মুস্তাফার মহব্বতে, ভুট্টা হোক বা ধান হোক বা আর কিছু হোক, নবী মুস্তাফার মহব্বতে সকলে দিবেন। ও বাবা যে যা পারবেন নবী মুস্তাফার মহব্বতে অবশ্যই আপনারা দেন। নবী পাকের সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মহব্বতে আমরা তিনার ওসিলাতে আমরা সকলের জন্য দোয়া করব। নবী মুস্তাফাকে ভালোবেসে যে যা দেবেন অবশ্যই সকলের দান আমার আল্লাহ তাআলার কাছে যেন কবুল হবে। হবে না বাবা 500 টাকা করে নবী মুস্তাফার মহব্বতে? হবে বাবা? আপনারা দেখেন নবী মুস্তাফাকে ভালোবেসে 500 টাকা করে আজকে বাবারে এই মসজিদকে আপনারা ভালোবাসছেন, মসজিদ তৈরি হবে আপনাদের টাকাতে। এই যেন মসজিদ নবী মুস্তাফা বলে দিয়েছেন মিশকাত শরীফের হাদিসের মধ্যে কি মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত, যে ব্যক্তি মসজিদকে তৈরি করলো বাবা আপনার টাকাতে, মসজিদে যদি ইট যদি কিনে, ইট যদি মসজিদে লাগা হয়, ওই টাকাতে যদি বালি কিনে, বালি যদি মসজিদে লাগা হয়, ওই টাকাটি যদি আপনার সিমেন্ট কিনে মসজিদে লাগা হয়, ওই মসজিদ আপনার দুনিয়া থেকে চলে যাবে না, সর্বশেষে সে মসজিদটা ধ্বংস হবে আর ওই মসজিদ আপনার জন্য সাক্ষী থাকবে। আর নবী মুস্তাফা বলেছেন এই মসজিদ বানার কারণে তোমার জন্য আমার আল্লাহ তাআলা জান্নাতে ঘর তৈরি করবে। ও বাবা 500 টাকা করে বাবারা, আমার মা বোনেরা আপনারা পারবেন তো এখনই তো আমার কমিটির লোকেরা খাতা কলম নিয়ে যাইতেছে, যে যা পারবেন আপনারা দেন। শরম করতেছেন এখানে আসতে, খাতা কলম নিয়ে লিখে দেন, যে যা পারবেন 500 টাকা হোক 1000 টাকা হোক নবী মুস্তাফার মহব্বতে আপনারা যেন দেন। সকলের জন্য আমার আল্লাহ তাআলার কাছে আমরা যেন দোয়া করব। ও মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, যে আজকে আপনাদের শেষ রজনী এই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনী, কিন্তু মুসলমান এই আজকে কলমার যে আজকে প্রচারের ঘটনা কিছু শুনলেন আপনারা, কি দয়ার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসলামটাকে যখন প্রচার করতে শুরু করেছিলেন, ওই সমাতে মুসলমান বাবাজি বন্ধুগণ আমার সকল যেন আস্তে আস্তে যখন কলমা যখন পড়তে, কলমার গুণগান
গানটা সকল যেন শুনতে লাগলো। ওই সমাতে মুসলমান সকল যেন কলমা পড়ে আস্তে আস্তে যখন মুসলমান হয়, ওই সমাতে মুসলমান সে এক দুজনের পরে যে একজন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের একটি প্রিয় সাহাবী যার নাম হযরতে বেলাল হাবসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও নবী মুস্তাফার প্রেমে মহব্বতে যেন ইশকের জামকে পান করে তিনিও কলমাখানা যেন পড়েছেন। ও মুসলমান, কিন্তু আমি তো এখনো নবী মুস্তাফার পাগল, আমি দেখতে চাই বাবা। 500 টাকা করে হবে না গো বাবা নবী মুস্তাফার মহব্বতে? বাবারে আপনি সাক্ষী দেন গো বাবা, এই টাকা আপনি দিবেন, সাক্ষী থেকে যাবে এই টাকা আপনাদের। ও মুসলমান বাবাজি বন্ধুগণ আমার, নবী মুস্তাফাকে ভালোবেসে হবে না বাবা 500 টাকা করে? অবশ্যই বাবা আপনারা পারবেন তো দিয়ে যাবেন। ও মুসলমান আমার মা বোনেরাও আপনারাও যা কিছু পারবেন, এই তো খাতা নিয়ে নিয়ে যাইতেছে, আপনাদের যা পারবেন বিড়ি বাঁধা টাকা জমিয়ে রেখেছেন, ওই জমা টাকার মধ্যে যদি আমাদের আপনাদের এখনই নিঃশ্বাসটা যদি বিশ্বাস কোনো নাই, যখনই